এত কিছু কিনছি, তোমার বাপে দেখলে পাগল হয়ে যাবে। সালাউদ্দিন, সালাউদ্দিন। জি কাকু। এই তুই এক কাজ কর, বলেন। মালিকের দোকানে যা, জি। যে গ্রিল নিয়ে আয়। কাকা কোয়ার্টার মানে হাফ আনবো? আরে গর্ধব, আমার ছোট জামাই যখন ইফতার করে সামনে 5-6টা গ্রিল নিয়ে তারপরে বসে, আর এখন যদি আমি কোয়ার্টার বা হাফ তার সামনে দিই, আমার মান সম্মান থাকবে? কেটে কেটে আনবো নাকি? ওরে গর্ধব, না না, আস্ত গ্রিল নিয়ে আসবি, আমার ছোট জামাইয়ের সামনে প্লেট ভরে দেব আমি। আসেনি। এই এই দাঁড়া গর্ধব, যাচ্ছিস টাকা নিয়ে যাবি না? এই নে, আসুন তাড়াতাড়ি আসবি, ইফতারের সময় হয়ে যাচ্ছে। কাকা আসেন। এত দেরি করতেছে কেন ওরা? আমি বুঝতে পারছি না তোমরা তো ব্যস্ত হচ্ছ কিসের জন্য? ঠিক সময় মতোই তো চলে আসবে। কি বলো তুমি? ব্যস্ত হব না মানে? আমার দুটো জামাই আসতেছে, আমি ব্যস্ত হব না? ওই তো চলে আসতেছে। হ্যাঁ, ওই দেখো চলে আসছে আমার জামাইরা। থাক থাক, আরে আরে থাক না, সালাম করে রাখবে না বাবা, আমার লক্ষ্মী জামাই। আরে দেখো কত কিছু এনেছে, থাক 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 থাক। আরে পুরো মার্কেট নিয়েছে। এই যে বড় জামাই। এই যে, ধরেন। এই কি ধরবে? হ্যাঁ কি ধরবে? এই সব বাজার, এটা কি ফুলকপি, মূলা, ডাটা, এইসব না আমাদের বাড়ির ছাগলরাও খায় না। খাইবো কেমনে? ও শালি, এগুলা তো তোমরা পাও না। এই যে নিজের হাতে পরিশ্রম করে ফসল ফলায়, এই যে তরতাজা মূলা, ফুলকপি, ডাটা, এগুলো তো সব ক্ষেত থেকে উঠাই নিয়ে আসছে, এগুলো তো তুমি পাবা না। চুপ থাকেন তো, আপনার এই লেকচার বন্ধ করুন। এইসব শুনতে শুনতে না একদম কান ঝালাপালা হয়ে গিয়েছে। আপনি যেসব কথা বলবেন সেটা আমার খুব ভালো করে জানা আছে। শ্বশুর বাড়িতে কেউ কখনো এইসব নিয়ে আসে না। এই যে আমার স্বামীকে দেখুন, মাশাআল্লাহ বলতে হবে বাবার, যে কোটিতে আমার স্বামী একমাত্র। এই যে মিষ্টি, 12 কেজি মিষ্টি।